এক গ্রামে বাস করত এক বুড়ি। সে একটা বিশাল মাঠের এক কিনারে একটি কুঁড়ে ঘরে বাস করত। তার ঘরের চতুর্দিকে ছিল অনেক বাতাবি লেবুর গাছ। সেই লেবু বিক্রি করে সে খেয়ে পরে বেঁচে থাকত। তার কেউই ছিল না, সে একা একা বাস করত। আজকাল লেবু কয়টা ব্যবসা হলে কয়েকটা দিন ভালোভাবে চলে যাইব। একদিন এক পরী বুড়ির গ্রামের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। বাহ, গ্রামটা তো খুব সুন্দর। কি সুন্দর বাতাবি লেবুর ঘ্রাণ। কোথা থেকে আসছে লেবুর ঘ্রাণটা? ওই তো ওই বাড়ি থেকে আসছে ঘ্রাণটা। ইস, কি সুন্দর লেবুর ঘ্রাণ। আমার খুব খেতে ইচ্ছে করছে। শুনছেন? কেউ বাড়িতে আছেন? কেউ আছেন বাড়িতে? কে কে ডাকে আমারে? আমি বুড়িমা। কে তুমি? আপনি আমাকে চিনবেন না, আমার নাম নয়নতারা। নয়নতারা? খুব সুন্দর নাম। তুমিও দেখতে খুবই সুন্দর, কিন্তু আমারে ডাকতাছো কেন? কি দরকার আমারে? বুড়িমা, আমি অনেক দূর থেকে এসেছি, এখান দিয়ে হেঁটে যাচ্ছিলাম। আপনার গাছের বাতাবি লেবুর ঘ্রাণে আমার ক্ষুধা পেয়ে গেছে, খুব খেতে ইচ্ছে করছে। আমাকে কি আপনি খাবার আর আপনার গাছের বাতাবি লেবু খেতে দিবেন বুড়িমা? হ্যাঁ, অবশ্যই দিমু। দিমু না কেন? অবশ্যই দিমু। আসো আসো। এই নাও মা, আমার কাছে এই খাওন ছাড়া আর কোনো খাওন নাই। আর এই লেবুটা তুমি লইয়া যাও। বুড়িমা, আমি খাবার খেয়ে ফেললে আপনি কি খাবেন? তুমি খাও মা, তোমার খিদা লাগছে। তুমি আমার অতিথি, আমি পরে কিছু খাইয়া নিহুনি। বুড়িমা, আপনি আমাকে যেভাবে আন্তরিকতার সাথে অতিথি আপ্যায়ন করলেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি। বুড়িমা, আমি আসলে একজন পরী। পরী? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। সত্যি তুমি পরী? জি বুড়িমা, আমি একজন পরী। আমি আপনাকে একটা উপহার দিতে চাই। এই নিন, এটা একটা জাদুর লেবু। এই লেবুটাকে আপনি আপনার কোনো একটা লেবু গাছের নিচে পুঁতে রাখুন। প্রতিদিন সন্ধ্যায় তুলে আনবেন এবং লেবুটাকে কাটলে এর মধ্যে আপনি প্রতিদিন অনেক টাকা পাবেন। আপনাকে লেবু বিক্রি করতে হবে না, আপনার বাকি জীবনটা আরামে কেটে যাবে। আর হ্যাঁ, এই নিন ছুরি। এই ছুরিটা দিয়েই আপনার এই লেবুটাকে কাটতে হবে। এটা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে এই লেবুটাকে কাটা যাবে না। আর এই ছুরি দিয়ে এই লেবুটা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু কাটা যাবে না। কিন্তু আমি গরিব মানুষ।
আমার কুড়ে ঘর থাইকা যদি কেউ এই তো চুরি কইরা নিয়ে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন বুড়িমা, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কেউ আপনার থেকে এই লেবুটা কখনোই চুরি করতে পারবে না। সন্ধ্যা তো হইয়া গেল, যাই দেখি লেবুটা নিয়ে আসি। আরে সত্যি তো অনেক টাকা, আমার বিশ্বাস হইতাছে না। সত্যি এত টাকা? হ্যাঁ সত্যি। এভাবে বুড়ি প্রতিদিন অনেক টাকা পেতে লাগলো। বুড়ি আর এখন লেবু বিক্রি করতে বাজারে যায় না। এখন বুড়ি প্রতিদিন অনেক ভালো ভালো খায় এবং আরাম করে। বুড়ি আগের থেকে অনেক মোটা তাজা হয়ে যেতে লাগলো। আচ্ছা ছোটনের মা, বুড়িমার খবর কি কিছু জানো? কেমন আছে? সুস্থ নাকি অসুস্থ? বুড়িমা কেমন আছে তা আমি কিভাবে জানবো? কেমন আছে তা জেনে আমার কি হবে? কি হবে আবার কেমন কথা? তার কেউ নাই, আমাদের উচিত তার একটু খোঁজ খবর নেওয়া। আচ্ছা, নিব খোঁজ খবর। এখন বলেন, বুড়িমার কথা কেন মনে পড়েছে? না মানে, বুড়িমা তো আমার দোকানে লেবু বিক্রি করতে আসতো, কিন্তু কিছুদিন ধরে আসছে না। শেষ যেদিন এসেছিল সেদিন একটু অসুস্থই লাগছিল তাকে। আমি সময় পাই না, তুমি একটু খোঁজ খবর নিও তো, আমাদেরই তো প্রতিবেশী, তাই না? আচ্ছা, নিব খোঁজ খবর। একদিন সন্ধ্যায় ছোটন নামের একটা ছেলে বুড়ির বাড়ির সামনের মাঠে খেলা করছিল। খেলতে খেলতে তার ফুটবলটা বুড়ির বাড়ির ভেতরে ঢুকে গেল। ছোটন ফুটবল আনার জন্য বুড়ির বাড়ির ভেতরে গেল। সে দেখতে পেল বুড়ি লেবু গাছের সামনে এবং তার হাতে একটা সোনালী লেবু সে মাটি থেকে খুঁড়ে এইমাত্র বের করেছে। ও বুড়ি দাদি, এইটা কি তোমার হাতে? এইটা লেবু। তুই এই সন্ধ্যাবেলা এখানে কি করস? বাড়ি যা, আমার বল আসছে এখানে, ওইটা নিতে আসছি। ছোট কি এই কথা কাউরে কইয়া দিব না? ও ছোট মানুষ, মনে হয় খেয়াল করব না। মা, আমি এসব খাবো না। কেন? এগুলো এত ভালো খাবার, খাবি না কেন? এসব তোর সব পছন্দের খাবার। মা, আমি সোনালী লেবু খাবো। সোনালী লেবু? হ্যাঁ, সোনালী লেবু বুড়ি দাদির কাছে আছে। দেখতে একেবারে পুরো সোনার লেবুর মতো চকচক করে। আমি সেই লেবু খাবো। আচ্ছা ঠিক আছে, এনে দেব। এখন এগুলো খা। একবার বুড়ির বাড়ি গিয়ে দেখতে হবে ব্যাপারটা আসলে কি। কেমন আছো বুড়িমা? তোমার কথা খুব মনে পড়লো, তাই দেখতে এলাম। এই তো ভালোই আছি। তা তোমরা সবাই ভালো তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। ছোটনের বাবা আপনার কথা বলছিল কাল রাতে। আপনি অনেকদিন বাজারে লেবু বিক্রি করতে যান না, আর শেষ যেবার গিয়েছিলেন তখন ওনাকে একটু অসুস্থ ছিলেন। শুনে আমার খুব খারাপ লেগেছে, তাই দেখতে চলে এলাম সকাল না হতেই।
বুড়িকে দেখে তো আগের চেয়ে অনেক বেশি মোটা তাজা মনে হচ্ছে। ঘরে এত ভালো ভালো খাবার, এত টাকা কোথায় পেল? তাহলে কি ছোটন ঠিকই রেখেছে? নজর রাখতে হবে বুড়ির উপর। তাহলে আমি যাই বুড়িমা, তুমি আমাদের বাড়ি এসো কিন্তু। আইসা যা মনে, তুমিও আইসো মাঝে মাঝে। কিসের শব্দ হইল? দেখি তো, কোন চোর টোর কিনা। হায় হায়, গর্তটা খোঁড়া, লেবুটা কি চুরি হইয়া গেল। এখন থেকে এই লেবুটা আমার, আমি প্রতিদিন এতগুলো টাকা পাবো। জলদি লেবুটা কাটি। তোমরা কারা? আমাকে মারছো কেন? এই লেবুর আসল মালিকের কাছে লেবু দিয়ে আয়, নইলে আমরা তোকে মারতেই থাকবো। লেবুর মালিক তো আমি। আবার মিথ্যা কথা, জলদি চল, নইলে আমরা তোকে মারতেই থাকবো। আহ আহ, যাচ্ছি যাচ্ছি। এই নাও বুড়ি, তোমার লেবু। তাইলে তুমি চুরি করছিলে আমার লেবু, ছোটনের মা? হ্যাঁ, উনি চুরি করেছিল আপনার লেবু। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি ছাড়া এই লেবুর মালিক আর কেউই নয়। যদি কেউ এই লেবু চুরি করে তাহলে আমরা এভাবেই লেবু আপনার কাছে দিয়ে যাব। আপনি যতদিন বেঁচে থাকবেন এই লেবুর মালিক শুধুমাত্র আপনিই থাকবেন। কয়েক মাস পর একদিন সকালে বুড়ি দেখতে পেল যে তার লেবুটি আবার চুরি হয়ে গেছে।